বন্ধু, অনেক বছর পর আবার গ্রামে আসলাম। গ্রামটা দেখে কেমন যেন শান্তি লাগতেছে। বন্ধু সমস্যা নাই, যেহেতু বাইক আছে আমরা সারাদিনে ঘুরবো। দরজার এই ফাঁসটাতে কিছুটা কাজ বাকি রয়ে গেছে না? হ্যাঁ বন্ধু, জানালা তো থাই লাগানো বাকি রয়ে গেছে। এদিক দিয়ে তো আর একটু ছাউনিটা বাড়তি দেওয়া উচিত ছিল। আচ্ছা চল তো একটু বাড়ির সামনের দিকটা একটু দেখে আসি। বন্ধু, প্রবাসে যেই কষ্ট, ভাবছি আর প্রবাসে যাব না। যেহেতু একটা বাড়ি করছি নিজের টাকা দিয়ে, সামনে যে জায়গাটা দেখছ ওই জায়গাটাতে ইনশাল্লাহ দোকান করার ইচ্ছে আছে। তো যাই কয় বছর প্রবাসে ছিলাম, তার বিনিময়ে শুধু বাড়িটাই করতে পারছি, আর বাকি কিছু জায়গা কিনছি। আচ্ছা চল, দোকানের আলোচনা বাদ দি, আম্মা অপেক্ষা করতেছে, সুজান বাড়ি চল। আচ্ছা ভাই চলো। আরে বন্ধু দাঁড়া, তুই নতুন বাড়িতে আইসস, আমার লাগে কি নিয়ে আইসস, আমার দিয়ে দাও। আরে বেটা, শুধু কি তোরে দিলে আমার তো গড়ি দেওয়া লাগবো। আর তোরা এখানে কি শুরু করছ? তোরা আমার বন্ধু মানুষ, তোদের জন্য সবকিছু নিয়ে আসিনি, চল বাড়িতে চল আগে। তোমাদের বন্ধু মানুষ, তোমরা বাড়িতে চলো, তোমরা এখানে কি শুরু করছো? আচ্ছা ঠিক আছে বন্ধু, চল বাড়িতে চল। এই বন্ধু দাঁড়া দাঁড়া। আচ্ছা ওই যে দেখা যাইতেছে, এটা তো মনে হয় জিসান না? কিরে বন্ধু, কি রে, বাড়িতে না যায় এখানে দাঁড়াইছ ফকিনের সাথে দেখা করার জন্য? এসব ফকিনির সাথে তো আমরা মিশিয়ে না। এখানে ফালতু সময় নষ্ট করার কি দরকার? গ্রামে তো ওর সাথে কেউ মেশে না, চল বাড়ির দিকে চল। কি রে বন্ধু, কেমন আছো? এসব ফকিনির সাথে কিসের কথা? গায়ের মাঝে দুনিয়ার কাদাই, তুই কোন সাহসে এর গায়ে হাত দিলি? ছোট লোকের সাথে কিসের এত খাতিল? দাঁড়াও।